মালদা জেলা স্কুলে চলছে হিয়ারিং এবং এখানে এই গেটের সামনে বারবার বিশৃঙ্খলা হচ্ছে। বহু মানুষ চাইছেন, যারা ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন, সকাল 9টা থেকে এসে বসে আছেন, না খেয়ে দাঁড়িয়ে রয়েছেন, অনেকেই তারাই ঢুকতে পারছেন না। অথচ অভিযোগ যে বেশ কিছু নেতার সাহায্যে, প্রভাবশালী নেতাদের সাহায্যে অনেক পরে আসা অনেকেই কিন্তু ঢুকে যাচ্ছেন ভেতরে এবং তাদেরকে নিয়ে ভেতরে ঢুকে যাচ্ছেন এবং তাই নিয়ে আরও সমস্যা তৈরি হচ্ছে, আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। বহু মহিলা তাদের কোলের শিশুকে সঙ্গে নিয়ে এসেছেন এবং সেখানেই কিন্তু এভাবে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই আজকের এই জেলা স্কুলেই একাধিক জন অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয়, মারামারি পর্যন্ত হয়েছে। কংগ্রেস এবং তৃণমূলের সমর্থকদের মধ্যে মারামারি, কে আগে ভেতরে ঢুকবে, এবং একজন কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যকে তো বেধড়ক পেটানো হয়েছে। এবং আশ্চর্যের বিষয় এটাই যে ধারে কাছে পুলিশ দেখা যায়নি, কিংবা যখন মারামারি চলছে তখন পুলিশের সামনেই এই ধরনের ঘটনা ঘটছে। ওই গেটের কাছে এবং একই সাথে বেশ কিছু মহিলা, তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে গেছে এবং তারা এখানটাতে এসে বসে রয়েছেন এবং দীর্ঘ সময় থেকে তারা এখানে আছেন। তোমাকে দেখাচ্ছিলাম যে একজন হার্টের পেশেন্ট, তিনিও, সেই মহিলাও কিন্তু এসেছেন এবং তিনিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। কি বলছি যে আপনি কি হার্টের প্রবলেম? হার্টের প্রবলেম। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? সকাল থেকেই? আমি 11টা থেকে দাঁড়িয়ে আছেন। তো এখনো পর্যন্ত আপনি যে ঢুকতে পারেননি, অথচ আপনার পরে যারা এসছে তারা ঢুকে গেল। হ্যাঁ, আমার পরের গুলো ঢুকে গেল। নেতাদের হাত ধরে ঢুকে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে তারা পরে এসছে, তারা আগে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ঢুকে যাচ্ছে। আর আপনি অসুস্থ মানুষ ঢুকতে পারছেন না? না, ঢুকতে পারছেন না। পুলিশ বা কাউকে দেখেছেন? আপনার চোখের সামনে মারামারি হচ্ছিল? আমি দেখে আমি বলছি যে কোথা থেকে এসছেন আপনি? চাচল থেকে, মালদা চাচল। হ্যাঁ, কত দূর থেকে এখানে এসছেন? প্রায় তো 90 কিলোমিটার দূর। হ্যাঁ। তো ওইখান থেকে এত দূরে এখানে অনেকক্ষণ থেকে এসেছেন? অনেকক্ষণ হয়ে গেল আসা। সকাল থেকে এসেছেন? হ্যাঁ। কিন্তু এখনো পর্যন্ত না, এখনো ঢুকতে পারছি না। যতবার ঝামেলা হচ্ছে ততবার পিছিয়ে যাচ্ছে, আবার একই অবস্থা। গেটের ওখানে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, গেটের। পুলিশ কোনো হেল্প করছে? পুলিশ এসে এখন আপাতত শান্ত আছে। আগে আরো বিশৃঙ্খলা ছিল, এখন আপাতত একটু শান্ত হয়েছে। কিন্তু তাও কি ঢোকার মতো পরিস্থিতি আছে? দেখতে পাচ্ছেন একটু অসুবিধা তো আছেই প্রথম থেকে। বুঝতে পারছো যে কতটা অসুবিধার মধ্যে রয়েছে এবং গেট ধরে এখনো পর্যন্ত বহু মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে মহিলারা ঢুকবে কেমন করে? এবং আরও একটা বিষয়, যে গেট দিয়ে পুরুষরা ঢুকছেন সেই গেট দিয়ে কিন্তু মহিলাদেরও ঢোকানো হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই মহিলারা তো পিছিয়ে পড়বে। একটু আগে একজন মহিলা অসুস্থ হয়ে গেছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারও আগে আরও একজন হয়েছিলেন এবং কেউ তো হাল ছেড়ে দিয়ে এখানে দেখো তোমাকে দেখাচ্ছি যে এখানে বিভিন্ন জায়গায় তারা বসে পড়েছেন। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো এটা তো আগে থেকেই হচ্ছিল এবং তৃণমূলের এক নেতা এটাও নিজেরাও পরিষ্কার করে ছিলেন যে এই লাইনে গিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে এবং তাদের যে অসুবিধাটা, সমস্যাটা তৈরি করা, ক্রিয়েট করা। এমনটা নয় যে তারা সমস্যার মধ্যে পড়ছেন না, কিন্তু তাদের সেই সমস্যাটাকে আরও জটিল করে তুলে ধরা, এটা যেন একটা উদ্দেশ্য। এবং আজকে কিন্তু সেটাই হচ্ছে। ধরো যে যেমন হচ্ছে এই সমস্ত প্রান্তিক মানুষগুলো যারা আসছেন, বিশেষ করে মহিলারা দূর থেকে আসছেন এবং সেই মহিলারা যখন এখানে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন এবং তারা বিরক্ত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন এবং তার সময় সেখানে কিন্তু দেখা যাচ্ছে অন্য কোনো প্রভাবশালী নেতারা এখানে এসে একেবারে ঘাঁটি কেড়ে নিয়েছেন এবং তারা সেই সমস্ত তাদের লোকেদের এবং নিয়ে গিয়ে আগে ঢুকিয়ে দিচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ বিক্ষোভ তো হবেই এবং সেই ক্ষোভ বিক্ষোভটাই কিন্তু কাজে লাগানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে সেটাকে এবং একই সাথে সে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। এবং তোমাকে দেখাচ্ছি যে পুলিশ ইতিমধ্যেই কিন্তু ওখানে যেখানে থাকার কথা সেখানে তোমাকে এই যে ক্যামেরাটা প্যান করলে দেখা যাচ্ছে যে কোথাও কিন্তু পুলিশ নেই। পুলিশ কোথায় আছে? দূরে দেখো, বাইকে একজন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে, তিনি রোদ পোহাচ্ছেন, তিনি শীতের রোদ পোহাচ্ছেন ওই যে দূরে বাইকের মধ্যে বসে একজন পুলিশ কর্মী। এবং এখানে যেখানে গন্ডগোল হচ্ছে সেখান থেকে আমি এতটা রাস্তা হেঁটে এলাম, এবং সেখানে কিন্তু কোনো পুলিশকে দেখা যায়নি। এবং তারা কোথায় গেলেন? তারা ওখানে থাকবেন না, জোর করে গেট খুলে ঢোকার চেষ্টা করা হচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার যে এইখানে নিয়মিত ছোট বড় কিন্তু সংঘাত লেগেই থাকছে। আজকে
যার মানে সীমা ছাড়িয়ে যায়। এখানে দুটো মানে দল এখানে জোর করে আগে ঢোকার চেষ্টা করে এবং সেখানে পুলিশের সামনেই এই গোলমালগুলো শুরু হয় এবং তাতে একজন কংগ্রেস পঞ্চায়েতের সদস্য তাকে তার জামাকাপড় ছিঁড়ে অকথ্যভাবে তাকে মারধর করা হয়। এই মুহূর্তে দেখো, তোমাকে দেখাচ্ছি এক্সক্লুসিভলি যে এখানে যে এখন পুলিশের সামনে কিন্তু উত্তেজনা চলছে এবং মানুষ মানে এতটাই ক্ষুব্ধ। একই সাথে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী তারা কিন্তু সেখানে একটা উস্কানিমূলক বা প্ররোচনা দেওয়ার সেটাও চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। দেখা যাচ্ছে যে মানুষ তো একদিকে হয়রান হচ্ছেই, পাশাপাশি বহু রাজনৈতিক নেতাকর্মীরাও আসছেন। এই মুহূর্তে কী পরিস্থিতি, কী রকম অবস্থা? পরিস্থিতি খুবই বাজে। এখানে কোনো সিস্টেমে কোনো কাজ হচ্ছে না। পুলিশ কি আছে, কোনো কাজ দিচ্ছে? কোনো সহায়তা করছে না। পুলিশ আরও লোককে আরও বিভ্রান্তি করছে এবং লোকের ওপরে মেজাজ দেখাচ্ছে, যেখানে উচিত ওদের লাইন বাই লাইন সিস্টেমে কাজ করা। এখানে কোনো সিস্টেমে কাজ হচ্ছে না। এত অশৃঙ্খল প্রবেশ, 2-3 মরার হাত থেকে বেঁচেছে, যাদেরকে আমরা উদ্ধার করে একজন হসপিটালাইজড, একজন মহিলাকে আমরা জল দিয়ে আমরা এখানকার যারা লোকাল আছি, ছেলেপেলে আছি, তারা ওদেরকে উদ্ধার করে আমরা সুস্থ করে তোলার ব্যবস্থা করছি। এই সিস্টেমে SIR এর হিয়ারিং করাটা একদম অন্যায় হচ্ছে। পুলিশ তো চোখের সামনে, কিন্তু তার পুলিশের সামনে এবার সামনে মারধর করছে না, বকাবকি করছে এবং টেম্পটেড হয়ে কথা বলছে। অন্য একদল আরেক দলকে তো মারামারি করছে। হ্যাঁ, ওটা ওখানে হয়েছে, পুলিশের সামনে হচ্ছে। পুলিশ এখানে কোনো হেল্প করছে না, কোনো নিরাপত্তা নেই। এবং এখানে যে এত বড় একটা হিয়ারিং হচ্ছে, এত লোক এসছে, তো প্রশাসনের দিক থেকে হেল্প কেন নেই, কোনো সিস্টেম কেন নেই, কেন পুলিশ নেই, কেন সিভিক পুলিশ নেই, এরা কেন নেই, কেন ব্যারিকেড দিয়ে কেন লাইন করানো হলো না, কেন মেয়েদের আলাদা ছেলেদের আলাদা কেন করা হলো না? ইচ্ছে করে বিভ্রান্তি, এটা হচ্ছে গরিব লোকদেরকে হ্যারাসমেন্ট করা। এখানে দেখবেন, এখানে প্রত্যেকটা নিম্নবিত্ত পরিবারের লোক সব হিয়ারিং এ এসছে, 2002 এর বৃদ্ধ লোকেরা এসছে। প্রশাসন বা পুলিশ বা নেতারাই চাইছেন যাতে হয়রানি হোক। এটা বলতে পারবো না ওরা চাইছে কিনা, কিন্তু যদি ভালো চাইতো তাহলে এখানে কিন্তু পুলিশ ব্যবস্থা, সিভিক ব্যবস্থা এবং সিস্টেমে কাজটা করা দরকার। এই মারামারির পরেও যখন বারবার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, তখনও পুলিশ কিন্তু এই জেলা স্কুলে মোতায়েন রয়েছে, কিন্তু সেই ঘটনাস্থলে নেই। এবং ভিড় যে সামলাবেন, মানুষকে যে বোঝাবেন এবং লাইনটা যাতে ঠিকঠাক হয়, পুরুষদের লাইন মহিলাদের লাইন যাতে আলাদা হয়, সুশৃঙ্খলভাবে হয়, তার কোনোটাই কিন্তু দায়িত্ব নেয়নি পুলিশ। এবং এই অভিযোগই বারবার উঠছেন। ফলে সারা দিন ধরেই এই জেলা স্কুল উত্তপ্ত হয়ে উঠল শুনানিকে কেন্দ্র করে। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।